হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজ আমি এই গরমের মধ্যে একদম হালকা কম তেল মশলা ব্যবহার করে চিকেনের একটু ঝোল বানিয়েছি। তো সেই রেসিপিটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 750 গ্রাম চিকেনের জন্য কয়েকটা আলু আর কিছু রসুন আর দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা এবং আদা এগুলোকে আমি নিয়েছি। এবার আমি এখানে জিরে, ধনে, গোলমরিচ এবং গোটা গরম মশলার মধ্যে আমি এখানে এলাচ, লবঙ্গ এবং দারচিনি ব্যবহার করেছি। তো রান্নাটা আমি কিন্তু খুবই কম মশলা দিয়ে রান্না করব। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে তার উপর একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভাজতে বসিয়েছি। আলুগুলো আমি বেশ কিছুক্ষণ ধরেই ভাজবো, কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, একদম লাল লাল করে আলুগুলোকে ভাজবো না। এই যে এখানে আমি এবার মাংসটা নিয়ে নিয়েছি। এই মাংসটাকে আমি ভালো করে ধুয়ে এর মধ্যে সর্ষের তেল আর একটু হলুদ আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেশন করতে দেবো। আমি আজ টক দইটা আমার বাড়িতে একদমই শেষ হয়ে গিয়েছিলো, তো টক দইটা না থাকার কারণে আমি এখানে লেবুর রসটা দিয়ে নিয়েছি। কি করব বলুন, যেটা হাতের কাছে আছে ওটা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে, এছাড়া তো কিছু করার নেই। তো এই যে আমি লেবুর রসটা দিয়ে নিলাম। এবার আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এটাকে আমি এবার 30-40 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আমার হাত দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে, তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই যে এদিকে আমার আলুও প্রায় ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি খুব আমি ভাজতে চাইনি, তাই আমার আলু ভাজা প্রায় হয়ে গেছে। এবার আলুগুলোকে সব তুলে নিলাম। এবার এখানে আমি মশলাটা বেটে নেব। মশলাটা ওই আদা, জিরে, কাঁচা লঙ্কা এগুলোকেই এর সঙ্গে বেটে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে 5 ফোড়ন, দেখছেন একদম তেজপাতাটা দিতেই ভুলে গেছি। আর 5 ফোড়ন দেওয়ার পর পেঁয়াজগুলোকে দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভাজতে থাকি। তো একদমই মাথা থেকে বেরিয়ে গেছিলো তেজপাতা দেওয়ার কথা। এখন ভিডিওটা এডিট করার সময় দেখছি যে এটাতে তেজপাতা দেওয়া হয়নি। তো পেঁয়াজটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ ধরেই নাড়াচাড়া করব। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা হয়ে আসে ততক্ষণ আমি পেঁয়াজটা নাড়তে থাকবো। এবার আমি এখানে একটু নুন দিয়ে নিলাম, কারণ আমি দেখেছি যে নুন দিলে পেঁয়াজটা খানিকটা নরম হয়ে যায়, যার জন্য খুব অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় পেঁয়াজটা। আর একটু হলুদ দিলাম এখানে, এতে পেঁয়াজের রঙটা বেশ ভালো আসে। আর পেঁয়াজটা আমি এই যে যতক্ষণ না তেল বেরিয়েছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করেছি। এবার নাড়াচাড়া করার পর এখানে ওই থেতো করা রসুনটা আমি এখানে দিয়ে নিয়েছি। এটাকেও আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, যাতে পেঁয়াজ এবং রসুনের গন্ধটা একদম কাঁচা গন্ধটা শেষ হয়ে যায় এবং একটা ভাজা স্মেল আসবে যতক্ষণ। তারপর এই যে দেখুন এখানে আমার মনে হচ্ছে পেঁয়াজটা আর রসুনটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে, কারণ সাইড থেকে দেখুন তেল বেরিয়ে এসেছে। তো এবার আমি ওই বেটে রাখা মশলাটা এখানে দিয়ে নিলাম। হ্যাঁ, বলে রাখি, আমি এখানে গোটা গরম মশলা যেগুলো নিয়েছিলাম এগুলো আজকে আর ফোড়নে দিইনি, কারণ ফোড়নে দিলে দেওয়া চলতো, কিন্তু আজ আমি বেটেই নিয়েছি। সমস্ত কিছু বেটে একসাথেই দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। আমি এটাকে ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ না এটারও ভালোভাবে ভাজার একটা গন্ধ না বেরিয়ে আসে এবং এটার থেকে পুরোপুরি তেল ছেড়ে যাবে। তারপর এটাতে আমি মাংসটা অ্যাড করব। তো এই যে দেখুন আমার এটা থেকে তেল ছেড়ে এসেছিলো এবং এটা বেশ গন্ধটাও কাঁচা গন্ধটা চলে গিয়েছিলো। তারপর আমি এখানে মাংসটা দিয়ে নিলাম। এবার আমি মাংসটা নাড়াচাড়া করতে থাকবো, বারবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে নাড়াচাড়া করে নেব। আর এই যে দেখুন এখানে মাংসটা আমি অনেকক্ষণই নাড়াচাড়া করেছি। আর হ্যাঁ, আপনাদেরকে ওই আলু দেওয়ার সময়টা ভিডিওটা
তুলতে ভুলে গেছি, তো এই সময় আলুটা দেওয়া হয়নি, দেওয়াটা দেখানো যায়নি। তো এখানে আমি ওর মাঝখানেই আমি আলুটা দিয়ে নিয়েছি। আলুটা দিয়ে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করছি, কারণ আলুটা আমার খুব বেশি সেদ্ধ হয়ে নেই, 30% মতো আলুটা সেদ্ধ হয়ে আছে। তার জন্য আমি বাকি যে সেদ্ধটা বাকি আছে সেটা সেদ্ধ হওয়ার জন্য আমি আলুটা দিয়ে নিয়েছি। তো এই যে দেখুন, এবার মাংসর থেকে আমার খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে এবং মাংসটা একটা ভাজা গন্ধ বেরিয়ে এসছে মশলাগুলোর। তো এবার বোঝা যাচ্ছে যে এবার এটাকে আর কষানোর কিছু নেই, অনেকক্ষণ ধরে এটা কষা হয়ে গেছে। তো তার জন্য এবার আমি এখানে জল দিয়ে নেব। যেহেতু আমি মাংসটা ঝোল রান্না করব, মানে কোনো কষা বা গ্রেভি রান্না করব না, তাই আমি এখানে জল দিয়ে নিচ্ছি। এই গরমের মধ্যে বলুন, খুব একটা কষা বা গ্রেভি ভালো লাগে না, একটু পাতলা ঝোলই খেতে মন চায়। তো তার জন্য এখানে আমি জল দিয়ে নিলাম, আর আমি একটু টেস্টের জন্যে চিনি দিয়ে নিলাম। আমি রান্নাতে প্রায় বেশিরভাগ রান্নাতেই আমি একটু চিনি ব্যবহার করে থাকি। আমার মনে হয় যে এটাতে টেস্টটা একটু ভালোই আসে। তো এই যে আমার মাংস প্রায় 80% আমি কষানোর সময় সেদ্ধ করে নিয়েছিলাম, আর বাকি যে 20%টা বাকি ছিল সেটা এখন এইভাবে ফুটে সেদ্ধ হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আমার চিকেনের ঝোল। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে দেখতে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে।